হাই, আমি নিরুপমা। আমার ছাদ বাগানে চলে এসেছি। আজ কিছু ফল তুলবো, যেহেতু আজকের শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই নিজের কিছু ফল দিয়ে আমি বাবাকে প্রসাদ বানাবো। তো বন্ধুরা, বাগান তো আমরা সবাই করি কম বেশি শখে, কেউ কৃষি হিসাবে, যারা অনেক বড় ছাদ বাগানে। আমার ছাদ তো ভীষণ ছোট। সেই ছোট ছাদে আমার পছন্দের সব গাছ রাখা সম্ভব হয় না। পর্তুলাকার আরও অনেক ভ্যারাইটিস ছিল, সেগুলো বাধ্য হয়ে আমাকে তুলে ফেলতে হয়, কারণ এত ঝাঁকড়া হয়ে যায়, রাখার জায়গা নেই। সরু রেলিংটার উপর রেখেছি, আমার বেডের রেলিংয়ে। তো এইভাবে গাছ করছি। তাই আজ তুলবো শশাগুলো দেখুন। এই মাচাটা আমি কাল সন্ধ্যাবেলা করেছি। আর সবসময় ভিডিও করা সম্ভব হয় না, কারণ আমি একাই উঠি উপরে, একাই এগুলো করি। তাই আমার ক্যামেরাম্যান নেই, আর বা ক্যামেরাম্যান পাওয়াও যায় না। এগুলো তো একদম শর্ট টাইম, যেগুলো অবসর টাইম, সেই সব টাইমেই করি কাজগুলো। তাই এখানে আমি ক্যামেরা নিজেই করি। তাই যতটুকু সম্ভব হয় সেটুকু আপনাদের কাছে তুলে ধরি। সব ভিডিও করা সম্ভব হয় না। তো আজ শসা বেশ কয়েকটা তুলবো। আর তুলতে তুলতে একটা কথা বলি, এই যে কুমড়োটা দেখছেন, প্রায় 1 কিলোর উপর হয়ে গেছে। প্রথম গাছের একটা ছনিতেই হয়েছে, তারপর আর কোনো পড়ছে না, সবই পুরুষ ফুল। আর এখানে ঝিঙা পুরুল সব ঝুলছে। তো যে কথাটা বলছিলাম, অনেকেই ফেসবুকে পোস্টগুলো দেখি, ইউটিউবে সেইভাবে আমি দেখিনি। ফেসবুকের পোস্টে একটা দেখলাম যে বাবা পান্তা ভাত, পেঁয়াজের খোসা, সবজির খোসা এইসব দিয়ে এরা বাগান করে। এখন এদের কাছে বাগান করা শিখতে হবে। আমি বলি, কোন সমালোচনার এত কি দরকার? এখনকার সময় এসে এইসব যে সমালোচনা কোনো মানে হয়? যে যেভাবে খুশি তার জীবনটা চালায়, তার শখটা পূরণ করে। যেমন আমাদের মতো গৃহবধূরা হিউজ খরচ করে বাগান করতে চায় না, আর করবই বা কেন? যখন আমি আমার বাড়ির ফেলে দেওয়া অবশিষ্ট জিনিসগুলো রিসাইকেল করতে পারছি, এর থেকে আনন্দের আর কি। এই যে এত সুন্দর সবজি হচ্ছে, সেগুলো দিয়ে আমি কেন কেমিক্যাল কিনবো পয়সা দিয়ে অনেক। আর সেই কেমিক্যাল সবজি তো আমাদের বাজারে পাওয়া যায়, ফল তো বাজারে পাওয়া যায়। তাহলে আর শখের মানে কি হলো? পরিবারের মানেটা কি হলো? যে আমি সচেতন পরিবারের জন্য, নিজের স্বাস্থ্যের জন্যে। জানি না আমার এর সঙ্গে কে একমত হবে, তবে এইভাবে বাগান করতে আমার ভীষণ ভালো লাগে। দেখছেন তো, পেঁয়াজের খোসা দিয়ে রেখেছি, গাছের পাতা দিয়ে রেখেছি, এগুলো দিয়েই তো বেশ সবজি হচ্ছে। তাহলে কি দরকার বাজারের কেমিক্যাল গাদাখানেক সার দিয়ে মডার্ন বাগান করে? কোনো প্রয়োজন আছে কি? এই যে দেখুন, আমি তো অল্প একটু বেডে মাটি দিয়ে গাছ শুরু করেছি, এই যে শিকড় বেরিয়ে গেছে। তো সেগুলোকে কিছু দিয়ে ঢেকে দিতে হবে। তাই ওই যে গাছগুলো লতা গাছ হচ্ছে, তারই কিছু বড় বড় পাতা, পেঁয়াজের খোসা, আলুর খোসা এইসব দিয়ে ঢেকে রাখি। বর্ষাতে একেবারে ডাইরেক্ট আমি দিই না, তবে এই পাতাগুলো দিয়ে অসুবিধা হয় না। আর বর্ষাতে ডাইরেক্ট সবজিটা ঢেলে ঢেলে দিই না, আমি প্লাস্টিকে ভরে ভরে রাখি আর একটু করে ছিদ্র করে দিই। ওর যে রসটা বেরোয়, সেই রসটাতেই গাছ খাবার পেয়ে যায়। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন বন্ধুদেরকে বলছি, সাবস্ক্রাইব করুন। অনেকে অনেক কিছু করে, কিন্তু গাছকে ভালোবেসে একটা চ্যানেলে ভিডিও দেওয়াটাও এখন খুব ভালো একটা কাজ। সেটা ভালো মেসেজ যায় পরিবেশের জন্যে। এগুলো দেখতে দেখতেও অনেকে উৎসাহিত হয়, কিন্তু তারা আবার নতুন করে বাগান শুরু করে। তাই এটা কোনো খারাপ কাজ না, আপনারাও করুন। আপনাদের বাড়ির ফেলে দেওয়া জলের বোতলে কিছু মাটি ভরে, চায়ের পাতা, ডিমের খোসা, সবজির খোসা ভরে, তার উপর প্লেন মাটি বালি মিশিয়ে দিয়ে যে কোনো গাছের চারা বসিয়ে দিন, দেখবেন হবে। আমরা এইভাবেই শুরু করেছিলাম। আমি 2-3টে গামলা জবাগুলো লাগিয়েছিলাম, এখন সেগুলো নিচে, তাই আমি তোলা দেখাতে পাচ্ছি না। আমার কিন্তু 1 ঝুড়ির উপরে ফুল হয়। গাছ উপর নিচে হয়ে যায়, তাই সব ফুল গাছ আমি দেখাতে পাচ্ছি না। 1 ঝুড়ির উপর 3 রকমের কল্পে 3-4 রকমের জবা আছে, যেগুলো পূজা দেব তার তাগিদে আমি গাছ লাগিয়েছিলাম। আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবেন, টাটা।